নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রাইস বরফি। মাত্র 1 কাপ চাল, 1 চামচ ঘি আর সামান্য কিছু উপকরণ দিয়েই এই রাইস বরফিটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন, যা খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের পরিবর্তে আপনারা যে কোনো চাল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে আমি এখানে একটা কড়াই বসিয়ে 1 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর 4 থেকে 5 মিনিট মতো এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু হালকা একটু ফুলে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা এটাকে একটা সুতির কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণের জন্য এমনি রেখে দেব যাতে চালটা ঠান্ডা হয়ে যায়। যেহেতু চালটা ধোয়া নেই সেই জন্য আমি কাপড় দিয়ে এটাকে ভালো করে ধুলোবালিটা মুছে নিচ্ছি। এবার চালটা ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। আপনারা রেগুলার যে চালের ভাত খান সেই চাল দিয়েও এটা খুবই ভালো হয় খেতে, বা আতপ চাল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। এরপর এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি মিহি হয়নি, একটা দানা দানা ভাব আছে। এরকম গ্রাইন্ড হলেও কিন্তু খুব একটা অসুবিধে হবে না। এখন গ্যাসের ফ্লেমটা আবার অন করে কড়াইটা বসিয়ে দিলাম। যেই বাটি মেপে আমরা চাল দিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এখন চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমাদের এটাকে লো আঁচে রান্না করে নিতে হবে। দেখুন চিনিটা কিন্তু গলে গেছে এবং কালারটা কিন্তু একটু ডার্ক টাইপের হয়ে এসছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ দুধ। দুধটা দেওয়ার পর সাথে সাথেই কিন্তু আমাদের খুন্তিটা বেশ নাড়াচাড়া করতে হবে, না হলে চিনিটা কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে যাওয়ার চান্স থাকে। এখন খুন্তির মধ্যে চিনিটা এইভাবে আটকে গেছে, এতে কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনিটা কিন্তু দুধের মধ্যে মিশে গেছে। এবার চিনিটা পুরোপুরিভাবে দুধের মধ্যে মিশে গেলে গুঁড়ো করে রাখা চালটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে গিয়ে একটু ঘন হয়ে আসে। রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। অ্যাড করে দিলাম কিছু চপ করা ড্রাই ফ্রুটস। আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস কুচি কিন্তু আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। দেখুন মিশ্রণটি কিন্তু খুব ঘন হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে রাখতে হবে। এখন একটা প্লেটের মধ্যে আমি কিছুটা ঘি ব্রাশ করে মিশ্রণটাকে এর মধ্যে নামিয়ে রাখছি। মিশ্রণটা দেখেই বুঝতে পাচ্ছেন খুব বেশি পাতলা বা শক্ত কিন্তু করা যাবে না। মোটামুটি খুন্তি দিয়ে চালানো যাবে বা খুন্তি দিয়ে চেপে চেপে এটাকে সেট করা যাবে, এরকমভাবেই কিন্তু মিশ্রণটা তৈরি করতে হবে। খুন্তি দিয়ে ভালো করে থালার মধ্যে আমরা এটাকে ছড়িয়ে দেব। দেখুন থালার মধ্যে ছড়ানোর সময় অনেক সময় খুন্তির মধ্যে মিশ্রণটি আটকে যাচ্ছিল, তখন সামান্য একটু জলের মধ্যে খুন্তিটা ডুবিয়ে কিন্তু আপনারা এটাকে সেট করে নিতে পারেন। তাহলে খুন্তির মধ্যে মিশ্রণটি লেগে যাওয়ার চান্স থাকবে না। এবার এটাকে সেট হওয়ার জন্য বা ঠান্ডা করার জন্য 1 ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব। প্রায় 1 ঘন্টা পর এখন এটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। এটাকে এখন ছুরির সাহায্যে আমি বরফি আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা চৌকোভাবেও কেটে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো আকার দিতে পারেন। এটা খুবই সফট হয় আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে, আর লোকে খেয়ে বুঝতেও পারবে না এটা চাল দিয়ে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের বরফিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা করে আলমন্ড দিয়ে আমি এটাকে গার্নিশ করেছি। অসম্ভব সুন্দর খেতে এবং চটজলদি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।